আসসালামু আলাইকুম। কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর অর্থ যা ঠিক সেই ভার্বগুলোকে যদি আমরা বিপরীতমুখী করতে চাই, অপোজিট করতে চাই, উল্টাতে চাই, অর্থাৎ ওই কাজটাকে যদি উল্টাতে চাই, তবে সেই ভার্বগুলোর পূর্বে আন ব্যবহার করতে হয়। এই প্রিফিক্স আন ব্যবহার করে আমাদের সেই ভার্বগুলোর কাজ উল্টাতে হয়। যেমন যদি বলি টাই, TIE, টাই এর মানে হলো বাঁধা। যেমন এই যে এটি একটি দড়ি, সুতা যাই নেই না কেন, এটি কারোর সাথেও যদি আমি আটকানোর চেষ্টা করি তাহলে এই যে আমি একটা টাই করলাম, ওকে, এই যে টাই, এই টাইয়ের ফলে এখানে একটা নট হলো টাই, তাহলে কি করলাম, এটা বাঁধলাম। এটাকে যদি এখন খুলতে চাই তার ইংরেজি হবে হলো আনটাই। তাহলে টাই আর আনটাই, ওকে। এরপরে যদি ফাসন, FASTEN, এই ফাসনটা ব্যবহার করি তাহলে কি হবে? ফাসন মানে হলো বাঁধা, বাঁধা মানে শক্ত করে সুদৃঢ় করে বাঁধা। যেমন আমরা সিট বেল্ট বাঁধি কোনো গাড়িতে চড়ার সময়, প্লেনে চড়ার সময়, তাহলে সেটা আমরা কি করি? ফাসন করি। যেমন আমি যদি এটার কথাই চিন্তা করি, এই যে ওকে, এই যে এটা হলো ফাসন, এই যে এটা কি করলাম? ফাসন করে যত যেভাবে হোক টেনে টেনে টাইট করা হলো। তাহলে এটাকে যদি আমরা সেই সুদৃঢ় বন্ধনটা আমরা আলগা করি তাহলে হবে আনফাসন, ফাসন, আনফাসন, ওকে। ঠিক তদ্রূপ যদি আমরা কোনো খাবার বা কোনো কিছু যদি কোথাও ঢেকে রাখি তাহলে কাভার, অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে রাখা, কাভার। যেমন কাভার, কাভার দ্য ফুড, এরকম আমরা ব্যবহার করতে পারি, কাভার দ্য বক্স। এবং যদি সেটা খুলি, কাভারটা খুলি, ঢাকনাটা খুলি, তখন হবে হলো আনকাভার, কাভার, আনকাভার। ঠিক তদ্রূপ যদি আমরা চিন্তা করি যে স্ক্রু, যেমন পেঁয়াজ দিয়ে যদি সুদৃঢ়ভাবে আটকানো বোঝায়, যেমন এই যে পেঁয়াজ দিয়ে আমি আটকাচ্ছি, এই যে এই তো এটা হলো স্ক্রু, ওকে, স্ক্রু দিয়ে আটকালাম। তাহলে এখন যদি সেই স্ক্রুটা খুলি তাহলে উল্টায়ে পেঁচ দিতে হবে, তাহলে এটা বলতে হবে আনস্ক্রু, স্ক্রু, আনস্ক্রু, ওকে, মাথায় রাখতে পারি। এরপরে যদি কোনো কিছু আমরা প্যাকেটজাত করি, প্যাকেট, খাবারের প্যাকেট আমি মনে করি, তাহলে এখানে কোনো খাবার যদি মোড়কজাত করো তাহলে এটা প্যাক, এটা হলো প্যাক হলো। আর যদি প্যাকেটটা খুলি, অর্থাৎ মোড়কটা যদি খুলি, তাহলে এটা হলো আনপ্যাক, ওকে, প্যাক, আনপ্যাক, ওকে। এরপরে যদি কোনো কাগজ আমরা ফোল্ড, ফোল্ড, যেমন এরকম করে হয়তো ভাঁজ করতে পারি, ঠিক আছে, ফোল্ড, ফোল্ড। তাহলে এটা বিপরীত করতে চাইলে আনফোল্ড, ফোল্ড, আনফোল্ড, ফোল্ড দ্য পেপার, আনফোল্ড দ্য পেপার, কাগজটি ভাঁজ করো, ভাঁজটি খোলো, ওকে। এরপরে যদি এই কাগজটা আমি মোড়াই, র্যাপ মানে হলো মোড়ানো, যেমন আমি যদি এইভাবে চিন্তা করি, মোড়াই, এলোমেলো হতে পারে, র্যাপ, তাহলে এটা আনর্যাপ হবে, ওকে, খানিকটা ভাঁজের মতো। র্যাপ হলো মোড়ানো, এটা যেভাবে আমি মোড়াই না কেন, এই আনর্যাপ। তাহলে এই ভার্বগুলো আমরা কি জানলাম? যে আন যুক্ত করে উল্টো পথে নিয়ে আসলাম বিপরীত করার জন্য। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।